রাখলে দয়ালে নূরের ছবি ওরে আমার দূর হয়ে যায় মনের ক্ষুধা আমার কাছে আমার মুর্শিদ অমৃত সোদা আমার কাছে আমার দয়া অমৃত সোদা রাখলে দয়ালে নূরের ছবি ওরে আমার দূর হয়ে যায় মনের ক্ষুধা আমার কাছে আমার দয়া অমৃত সোদা আমার কাছে আমার গুরু অমৃত সোদা মুর্শিদ নামে এত মধু ওই নামেতে ভরা জাদু গো মুর্শিদ নামে এত মধু বলি তাই আমার দয়াল নামে এত মধু ওই নামেতে ভোর জাদুরে ভবের যত ফকির সাধু ভবের যত ফকির সাধু আমার মুর্শিদের নামে প্রেমে মরা আমার কাছে আমার দয়া অমৃত সোদা আমার কাছে আমার দয়া অমৃত সোদা
যারে জনা করে সেই তো মুক্তি দিতে পারে গো। হাদিস কুরআন আমাদেরকে হেদায়েত করার জন্য পয়দা করা হয়েছে। তো আমরা হাদিস পড়লে দেখতে পাই, জানতে পাই, এবং সাধু জ্ঞানী গুণী যারা আছেন বলে গেছেন, মাওলানা জালালউদ্দিন রুমি তিনি বলেছেন যে আমি ততক্ষণ পর্যন্ত একজন জাননেওয়ালা এবং জ্ঞানী হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি আমার গুরু শামসেদ তাবরিজের দয়া এবং চরণ না পেয়েছি। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, একটা মানুষ একজন ব্যক্তিকে একজন পীরের মুরিদ যদি তার পীরের কাছে যতক্ষণ পর্যন্ত তার পীরে যতক্ষণ পর্যন্ত কবুল না করে, মুরিদ বলে স্বীকৃতি না দেয়, তার পীরে যদি মুরিদ বলে স্বীকৃতি না দেয়, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মত বলে স্বীকৃতি দেবেন না। তাই আমি আমার দয়াল গুরুর কাছে আসছি, আমি আমার আল্লাহ রাসূলকে চেনার জন্য, আমি আমার আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য, আমি মুক্তি পেতে, আমি মুক্তি পাওয়ার আসে আমার দয়াল গুরু চরণে আসছি। কারণ যদি মুক্তি না পাই আবারও এই মায়াময় দুনিয়াতে আবার আসতে হবে। যদি আমি আমার আল্লাহ রাসূলকে না চিনি, যদি আমার দয়াল গুরুকে না চিনি, আমার দয়াল গুরু আপনি যদি আমায় কবুল না করেন, তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়াল নবী, মায়ার নবী, পাপী তাপী উম্মতের নবী, তিনিও আমাকে উম্মত বলে কবুল করবেন না। আর আমার দয়াল নবীজি যদি আমাকে উম্মত না বলে, আমাকে উম্মত বলে যদি স্বীকৃতি না দেয়, তাহলে আমার যিনি সৃষ্টিকর্তা, যিনি আমার সমস্ত সৃষ্টির মালিক, তিনিও আমাকে তিনার সৃষ্টি বলে স্বীকৃতি দেবেন না। আশা করি আমি আমার মনের যে কথাটা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে সেটা প্রকাশ করেছি। আমি আমার মনের ভাবটাই প্রকাশ করেছি। আমার যাহা জানার ছিল তাহার চেয়ে অধিক বলে আমাকে যে কথা বলেছে, আমি কিসের আশায় আসছি, আমি সংক্ষিপ্ত আকারে আমার হৃদয়ের কথাটা আমি আমার গুরুর কাছে বলে দিয়েছি। তো এখন আমার আরেকটু বিষয় জানার দরকার। আমার যদি ওই পর্যন্ত পৌঁছাতে হয়, তাহলে গুরু আপনার চরণে আমার একটু জানার দরকার, জানার আগ্রহ যে এই দুনিয়াটা একটা মায়া মোহ। আমি আমার গুরুর কাছে জানতে চাই, আমি কি কাজ করলে আমার এই লোভ এবং আমার মাঝে যে মায়া মোহ আছে, 6টি রিপু আছে, সেগুলো আমি কি কাজ করলে তেমন করতে পারবো এবং আমি আমার গুরুর চরণ সহজেই পাবো, এমন কি কাজ আমি করতে পারি? দয়াল গুরু কি দয়া করে বলবেন। যারে জনা করে
এ সেই তো মুক্তি দিতে পারে গো যারে ভজনা করে সেই তো মুক্তি দিতে পারে গো ভয় পাই নাই বল মাজারে ভয় পাই নাই আমার কাছে আমার দয়া অমৃত সোদা আমার কাছে আমার দয়া অমৃত সোদা আর কোনো নাই ভরসা ওরে বাজানার কোনো নাই ভরসা কেবল আমার দয়াল গুরুর ছড় আশা গো কোনো নাই ভরসা অলিত ভাই আমার আর কোনো নাই ভরসা কেবল আমার জামালপুরীর কর আশা গো পাগল তারা শেষ বিমান পাগল তারা শেষ বিমান মুর্শিদের রূপেই আছেন খোদা আমার কাছে আমার দয়াল অমৃত সোদা আমার কাছে আমার দয়াল অমৃত সোদা রাখলে দয়ালে নূরের ছবি দূর হয়ে যা মোদের ক্ষুদা আমার কাছে আমার দয়াল অমৃত সোদা আমার কাছে আমার দয়াল অমৃত সোদা আমার কাছে
দয়া কৃত সদা